আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এসেছি পাস্তা উইথ হোয়াইট সস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু গরম পানি করে নিয়েছি। গরম পানিতে কুলসুন ম্যাকারনি পাস্তাটা দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে 70%, আমি আবারও বলছি, আমি এটাকে 70% সিদ্ধ করে নেব। আপনারা যদি কেউ বেশি সিদ্ধ করে ফেলেন বা যদি দেখছেন গায়ে গায়ে লেগে যাচ্ছে, তখন আপনারা এর সাথে সামান্য তেল দিয়ে মিক্সড করে নিতে পারেন, তাহলে আপনাদের এটা আর লাগবে না। কিন্তু আমি 70% করে নেবো দেখে আমার ওইভাবে পাস্তার সাথে গায়ে গায়ে লেগে যাবে না। আমাদের পাস্তা সিদ্ধটা হয়ে গেছে, আমি আপনাদের একবার দেখিয়ে দেই। যে দেখুন পাস্তাটা সাইজ। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। এখন আমি পাস্তার জন্য যে ভেজিটেবল করে রেখেছি সেগুলো সর্টেড করে নেব। এখানে আমি বরবটি কুচি নিয়েছি, টমেটোর ভিতরের অংশ আমি ফেলে শুধু খোসার অংশটা আমি নিয়েছি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ আর রসুন কুচি। তো এবার আমরা এটা চলুন সর্টেড করে নিই। এখানে আমরা একটি প্যানে গরম তেল নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি রসুন, এই রান্নাটা আমি মিডিয়াম হাই হিটে করব। কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দেব এবং এটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ দেখুন না একটা লালচে ভাব চলে এসেছে হালকা হালকা। এখন এর মধ্যে আমি আমাদের কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এর মধ্যে এখন আমি সামান্য লবণ, পাস্তার মধ্যে থাকা মশলাটা 1 প্যাকেট, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ দিয়ে ভালোভাবে সটেট করে নেব, যেন আমাদের সবজির কাঁচা ভাবটা সম্পূর্ণভাবে চলে যায়। আমাদের সটেট করা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। আমরা এখন পাস্তার জন্য হোয়াইট সস রেডি করব। এতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারটাও ইউজ করতে পারেন। এই সসটা আমরা পুরোটাই খুব লো ফ্লেমে করব। আমাদের ঘিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এতে এখন আমরা 2 টেবিল চামচ সমান ময়দা দিয়ে দিব। ময়দা দেওয়ার পর আমাদের এটা খেয়াল রাখবো যেন এটা ভালো মতো দলা না লেগে যায় এবং ভালো মতো হয়ে যায়। আপনারা হয়তো একটা জিনিস
খেয়াল করেছেন আমি রান্নায় এমন কিছু ইউজ করিনি যা আপনাদের হাতের নাগালে পাওয়া যাবে না। আমি সম্পূর্ণটাই ঘরে থাকার জিনিসপাতি দিয়েই এই পাস্তার ইয়াটা করছি। আমাদের ভালো মতো লক্ষ্য রাখতে হবে যেন ময়দাটায় দানাদার সৃষ্টি না হয়। যেন আমরা ঘন ঘন মেরে নেব। আমি এখানেও সামান্য লবণ দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণ। দেখুন আমি একটু বুদবুদি উঠতে দেইনি আমার ময়দার মিশ্রণে। এবার আমি এতে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিব। এখানে আমি 1 মগ মানে 250 ml দুধ গুঁড়ো নিয়েছি। আমি সামান্য পরিমাণ অর্ধেক কাপ দুধ দিয়ে দিব এবং খুব ভালোভাবে আমাদের এটা হুইস্ক করতে হবে যেন এটা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুধটা বেশ ভালো মতো জাল দিচ্ছি এবং আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যেন ময়দাগুলো দানাদার না হয়। আমি আবারও বলছি আপনারা ভালো মতো লক্ষ্য রাখবেন যেন ময়দাগুলো দানাদার না হয়। এই পর্যায়ে এসে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। আমি এগুলো বাজারেও কিনতে পারি, কিন্তু আমি বাসায় শুকনা মরিচটা ভেঙে বানিয়ে নিয়েছি। সামান্য মশলা দিয়ে দিচ্ছি, আমি পাস্তায় রাখার মশলাটাই দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ। এতে করে পাস্তার সসটার একটা অন্যরকম স্বাদ গন্ধ চলে আসবে। আস্তে আস্তে আমাদের পাস্তার সসটা ঘন হতে থাকবে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বেসিলি লিফটা ইউজ করতে পারেন। বেসিলি লিফ মানে কচি তুলসী পাতা। তো এখানে আমরা সহজে সবসময় তুলসী পাতাটা পেয়ে থাকি না, সেক্ষেত্রে আমি ধনিয়া পাতাটাই ইউজ করেছি। এতে হচ্ছে আপনার হালকা দেশি টাচ বলতে পারেন। আমি এখন আমাদের সটেড করা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমার পাস্তার সসটা আস্তে আস্তে সব জিনিস দিয়ে আসতে খুব সুন্দর একটা টেক্সচার চলে আসছে, ক্রিম টেক্সচার চলে আসছে। আমি এই পর্যায়ে এসে চুলার আঁচটা আবারও কমিয়ে দিব।
দেখুন কি সুন্দর একটা ঘন টেক্সচার, ইয়াম একটা ব্যাপার স্যাপার চলে এসেছে। এবার এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব। ভালো মতো আমি মিক্সড করে নিচ্ছি। আমি পাস্তাটা মিক্সড করে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্রিম অ্যান্ড ইয়াম দেখাচ্ছে। তো চলুন এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গিয়েছে আমাদের পাস্তা উইথ হোয়াইট সস। আপনারা ভালো মতোই দেখতে পাচ্ছেন কতটা ক্রিম, কতটা টেস্টি, কতটা ইয়াম লাগছে। আমার তো জিহ্বায় পানি এসে গেছে। সো আশা করি আপনারা এটা বানাবেন বাসায় এবং কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।